আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? এই যে আবার নিয়ে আসছি কাঁচা মরিচ। অলরেডি 3 কেজি মরিচ আমার ফ্রিজে আছে। তোমার খাইলে বুঝি আর কোনো কাম নেই? আর কোনো কাজ নাই, আমি শুধু সবকিছু ফ্রোজেন করি। এই যে এখানে আছে 2 কেজি মরিচ। এই মরিচটা এখন আমি বাছবো, তারপরে ধুইয়া ফ্রিজে রাখবো। যখন নাকি মরিচের আকাল পড়বে তখন এগুলো আমার কাজে লাগবে। যখন 800 টাকা কেজি হবে তখন। হ্যাঁ, আর এই যে লাল কিছু মরিচ আছে, এগুলো দিয়ে আমি চিলি সস বানাবো। তো যখনই বাইরে যাই 2 হাত ভরে বাজার নিয়ে আসতে হয়, মানে বাজার বলতে সংসারের রান্না বান্নার বাজার সদাই। আর আপনাদের ভাইয়া কিনতে কিনতে একদম পেরেশান। পেঁয়াজ, এই হচ্ছে আলু, এই আলুটা বেশ সুন্দর লাল আলু। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের ক্যাপসিকাম, এটাও আমি কিছু ফ্রোজেন করছি। এখান থেকে কিছু আমি ফ্রোজেন করব। আর আপনাদের ভাইয়া পছন্দ করে ফ্রুট সালাদ, ক্যাপসিকাম, গাজর, শসা আর বিভিন্ন ফ্রুটস মিলায়া একটা সবজি আমরা বানায় খাই, ওটা খুবই ভালো লাগে। তো আর এখানে আরও কিছু বাজার আছে, মিষ্টি কুমড়া, এটা ভাজি করব। আর এখানে চা পাতা, চিনি। আরেকটা সুন্দর জিনিস আছে, এটা হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস। আমাদের দুইজনেরই একরকম পছন্দ, তো আমরা দুইজন সিনারি টাইপের কিছু নিয়ে আসছি, এটা সাজাবো। যদিও আমরা এরকম সিনারি দুজনেই আঁকতে পারি, তারপরে এটা একটু আমার কাছে ভালো লাগছে। কোথায় লাগাবো এখনো ডিসিশন নেই নাই, দেখা যাক কোথায় লাগাইলে ভালো লাগে। তো এখন মরিচগুলো বাছাই, ফ্রোজেন করি, আপনারা আমার সাথে থাকেন। বড় বড় ফ্রেশ মরিচগুলো বাইছে আমি ফ্রোজেন করব। আর এর মাঝে কিছু ভাঙা আছে, তারপরে ছোট আছে, এগুলো আমি আলাদা করতেছি। এগুলো আর ফ্রিজে রাখবো না, পাকাগুলো আলাদা করতেছি, যেহেতু পাকাগুলো দিয়ে আমি চিলি সস বানাবো। তো আমি সবসময় এরকমই করি, ফ্রেশগুলো রাখি ফ্রিজে, ভাঙা চূড়া বা নষ্টগুলো রাখি না। মরিচগুলো আমি সিঙের মধ্যে রেখে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতেছি। ধোয়া শেষ, এখন ঝুড়ির মধ্যে পানি ঝরাই দিয়ে দিতেছি। এই যে আমার আগের কিছু মরিচ, এই প্যাকেটটা অনেক বড়, তো এই প্যাকেটের মধ্যে আমি এখন এগুলো রাখতেছি। ঝনঝন করতেছে আগের গুলা। এখানে 4 কেজি মরিচ, তারপর আমার প্যাকেটটা ভরে নেই। তো এই হচ্ছে আমার সারা বছরের সংরক্ষণের মরিচ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।